একজন দাদা আমাদেরকে সাবধানে নামার জন্য নির্দেশ দিচ্ছেন যাতে কোনো বিপদ না হয়। আর এই যে একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে বড় মতো। চলো পশ্চিমবঙ্গ পরিবহন শিপিং জেটি, এবারে এখান থেকে বেরোবো, ভিড়টা চলে যাক। এতটা নির্জন ঘাট আমি কখনো পাই মানে এর আগে যে 3-4 বার এসেছি সবসময় ভিড় ভাট্টা হই হট্টগোল, লোকজন ঠেলাঠেলি হুড়োহুড়ি চাপার জন্য দৌড়াদৌড়ি সেরকমটাই পেয়েছি, কিন্তু এবারে প্রথম পেলাম। এবারে এই পথ দিয়ে বেরোবো আমরা। রাস্তা ধরে হাঁটতে বেশ ভালোই লাগছে, রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন আমরা ওই শিপিং ইয়ার্ড থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে, তারপরে স্ট্যান্ড রোড ধরে একটু যাবো, তো যাই। তারপরে হাঁটতে হাঁটতে গুগল ম্যাপ তো সঙ্গে আছে, গুগল ম্যাপ ধরে আমরা আবার তো ধর্মতলার দিকে এগোচ্ছি। আর এইদিকে একদমই আজকে ফাঁকা, ট্রাফিক নেই বললেই চলে, শনিবার যেহেতু, শনিবারের সমস্ত অফিস অফিসগুলো বন্ধ থাকে বলে আজকে একদম ফাঁকা ফাঁকা। কোর্ট হাউস, এই স্টেট ব্যাংকের বিশাল অফিস, বা দেখে বিভিন্ন রকমের অফিসগুলো সব রয়েছে, সব বড় বড়। ওখানে একটা দেখলাম কোর্সের ফার্স্ট এড পোস্ট লেখা রয়েছে। আর নানা রকমের অফিসগুলো সব রয়েছে বড় বড়, লাল লাল বাড়ি, সব ইংরেজ আমলের। কলকাতা হাইকোর্টের কাছে এলাম, এটা আমাদের একটা আশা ভরসা জায়গা, মাথা নোয়াতেই হয়, কারণ এখান থেকে একটা অন্যায়ের বিরুদ্ধে আমি রায় পেয়েছি। কলকাতা হাইকোর্ট আছে বলেই আমরা কিন্তু অনেকটা শান্তিভাবে সুস্থভাবে বাঁচতে পারছি। ইডেন গার্ডেনের গেট নাম্বার 10, এই যে ইডেন গার্ডেন পাশ দিয়ে হাঁটছে। তবে আজকে কলকাতাটা হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছে, গরমটা সেরকম নেই। এমনিতে কলকাতা একটু ব্যবসা গরমটা বেশি হয়, আমার দিকে তাপমাত্রা বেশি থাকলেও অতটা গরম লাগে না, যেটা কলকাতাতে অনেক কম ডিগ্রি টেম্পারেচার বেশি লাগে। এই যে ইডেন গার্ডেনের গ্যালারি, এই যে লোকজন বসে এখান থেকে খেলা দেখে মাঠটার ভেতরে। আর এদিকে রাজভবন তার পাশেই। আকাশবাণী ভবন কলকাতা, মানে আমরা ছোটোবেলায় রেডিওতে একটা জিনিস শুনতাম, নমস্কার আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বরুণ সেনগুপ্ত। মানে এই কথাটা শুনলে পরে একটা কেমন লাগতো, 10 মিনিটে একটা খবর পড়তো। তো সেই আকাশবাণী ভবন, ছোটোবেলা থেকে আমাদের একটা বেশ বড় সাইজের রেডিও দাদু শুনতো, এখান থেকে সেই সমস্ত কিছু প্রচার হতো যেগুলো আমরা বাঁকুড়ায় ঘরে বসে শুনতে পেতাম। এই সেই আকাশবাণী ভবন। এই হচ্ছে জেব্রা ক্রসিং, যেগুলো আমরা বইয়ে পড়েছি বাঁকুড়ার লোকেরা। আর এই পথ দিয়ে রাস্তাটা পার করতে হয়, এটাই নিয়ম। এবারে এই পথ দিয়ে আমরা, মানে রাস্তার সাইডে যে চওড়া ফুটপাথটা রয়েছে সেটাই বিশাল চওড়া, মানে আমাদের গ্রামের রাস্তা অন্তত দ্বিগুণ। হাঁটতে বেশ ভালো লাগছে কারণ প্রচুর গাছপালা, ছাওয়া ছাওয়া। ওই যে ইডেন গার্ডেন, আর এই যে আপনার এই বিল্ডিংটা হচ্ছে গিয়ে আকাশবাণী ভবন। গ্রিন সিগন্যাল দিয়েছে হাঁটার জন্য, ওই যে দূরে মানুষের ছবি দেওয়া আছে। আর এটা তো ক্রস করে বসে আছে, এগিয়ে চলে এসছে। মানুষ হাঁটার গ্রিন সিগন্যাল দিয়েছে, আমরা হেঁটে ক্রস করলাম। শহীদ মিনার যাওয়ার পথ দিয়ে এখানে লেখা রয়েছে টিএমসি ক্রস, বিজেপি ক্রস, সিপিআইএম, কংগ্রেস সব কাটা। এখানে লেখা রয়েছে উই আর দ্য অল্টারনেটিভ, মানে মানুষ চাইছে যে একটা অল্টারনেটিভ কিছু, সেটাকে হয়তো কোনো দল হয়তো নতুন কিছু করতে চাইছে, মানে নতুন দল বা কিছু একটা তৈরি করতে চাইছে, কিন্তু কিছু লেখা নেই, বাকিটা সাদা ব্ল্যাঙ্ক। কিন্তু কারা যে অল্টারনেটিভ সেটা বুঝে পাওয়া মুশকিল, কারণ সবাই সেই এক জায়গাতেই চলে যাবে। যখন একটা দল গঠন হবে তখন দলীয় স্বার্থটা তাদের কাছে বড় হয়ে যায়। তো দেখা যাক কোনো অল্টারনেটিভ যদি ভালো কিছু আসে। আমরা তো দেখলাম আপের মতো একটা দল, যারা শেষ পর্যন্ত দুর্নীতিতে জড়িয়ে পড়লো, মানে যাদের উপরে আমাদের একটা আশা ভরসা ছিল যে ভালো কিছু করতে পারে এবং ভালো কিছু করা শুরুও করেছিল,
এডুকেশনকে যেভাবে দিল্লির উন্নত করেছিল, সেটা যারা আপের চরম বিরোধী তারাও কিন্তু মানতে বাধ্য। যাই হোক, দেখা যাক যদি পশ্চিমে কোনো নতুন অল্টারনেটিভ আসে, কারণ আমরা পছন্দ করছি না। লেখা রয়েছে অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট। তো এইগুলো কীভাবে কী হয় জানি না। আমাদের গ্রাম বাংলা দিক থেকে ছেলে মেয়ে তো কই নেওয়া হয় বলে কিছু জানি না, হয়তো এখানে ভর্তি হতে হয় বা সেরকম কিছু যোগাযোগ ব্যবস্থা রাখতে হয়। অনেকেই দেখেছি যাদের টাকা পয়সা তারা আছে, তারা ঠিক যোগাযোগ করে বিভিন্ন জায়গায় ভর্তি হতে পারে। সঠিক মেধাটা ওই জন্য প্রকাশ পায় না। যাই হোক, এইগুলো যদি গ্রাম বাংলা থেকে তুলে আনতো তো সুবিধা হতো। দিন ধরে এরা অপেক্ষা করছে। কি অবস্থা পশ্চিমবঙ্গের বেকার যুবতীদের, যারা শিক্ষিত তাদের। শিক্ষিত মানুষজন বঞ্চনাতে শিকার, ধর্নায় বসে আছে। আর যারা বেকার এবং রাজনৈতিক দলের সাথে সংযোগ রেখে চলছে, তারা ঠিক ভালো জায়গায় আছে। শহীদ মিনারে, তো পিছনে শহীদ মিনার দেখতে পাচ্ছেন। আর এই যে সামনে কত ঝাঁকা ঝাঁকা পায়রা সব ঘুরে বেড়াচ্ছে। আর শহীদ মিনারের আশেপাশে প্রচুর ইয়ে রয়েছে, ধর্ণা মঞ্চ রয়েছে। সেই বিভিন্ন ধর্ণা মঞ্চগুলোতে বিভিন্ন পারপাসে সবাই আন্দোলন করছে। এই যে একটা ধর্ণা মঞ্চ, তার মধ্যে এখন যা পরিস্থিতি, চারিদিকে শুধু ধর্ণা মঞ্চ। ন্যায্য দাবিতে সবাইকে বসে থাকতে হচ্ছে আমাদেরও। ধর্মতলায় গেলে এই একটা পুনের হোটেল আছে, সেই হোটেলটাতে খাওয়া দাওয়া। এই যে আগে মাছের থালি নিয়েছি, একটা পাঁপড় দিয়েছে, আর এই চারাপুর সাইজ। এখন রেট এটা হয়েছে খাবারের রেট, 40, 60, 70, চারাপোনা হলে 80 কিন্তু দেখা যায় ছোট্ট করে। তো খাবারটা এখানে মোটামুটি ওই ইয়েগুলোর থেকে একটু ভালো খাবারটা। তো এই জন্য এইখানটাতে বরাবর এলে পরে এই জায়গাটাতে কনের দোকানটাতে খাবারটা খাই, মানে এখানে তুলনামূলক পরিষ্কার একটু বেশি। এই কনের হোটেলটা খাবারটা বেশ টেস্টি আছে, বিশেষ করে এই ভাজাগুলো আর এই আলু চোখা, যেটা আমরা বলি আলু ভাতে, এটা আলু চোখা আর কি। মানে নানা রকম মশলা টশলা দিয়ে মাখা হয় এটা। এই যে হলুদ কালারের মানে চপের আলুর মতো। আর স্যালাড দিয়ে দিয়েছে একটু, পাঁপড় তো আছেই। আর এটা সম্ভবত একটা মিক্স ভেজিটেবল, ভেন্ডি ফেন্ডি দিয়ে সব কিছু দিয়ে রয়েছে। ডাল হয়েছে, তবে ভাত এতটা পরিমাণে কম, এত পাতলা করে না থাকে, আবার নিতে হয়। ঘটনাটা নিয়ে ধর্মতলার আশেপাশে বিভিন্ন জায়গায় ধর্ণামঞ্চ, বিভিন্ন মিছিল হচ্ছে। তো এই মুহূর্তে ওই যে একটা দেখতে পাচ্ছি, একটা ধর্ণামঞ্চ রয়েছে, বক্তব্য রাখছে বিভিন্ন জন। কিছুক্ষণ দেখলাম আমরা, তারপরে বেরিয়ে যাচ্ছে। তো ক্যাব বুক করেছি উবেরে, সেখান থেকে আমরা যাবো SOW। আমি আর ভাই দুজন মিলে। আর এদিকে কলকাতার ট্রাফিক জ্যাম যেমন হয় আর কি, সবাই দাঁড়িয়ে আছে। যাক, এতক্ষণ প্রচণ্ড গরমে ছিলাম, এই শীতে এলাম একটু স্বস্তি পাচ্ছি। মোটামুটি 1:30টার আশেপাশে টাইম দেখালো, 2:30টাকে পুরো বসে। সব করাপ্টেড, সব বাইরের বিল্ডিং রং করা, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, সব করাপশনে ভর্তি, সব পিজি হসপিটাল। হ্যাঁ, এনআরএস ফেনারেস সব করাপশন, বুঝলেন? এখানে পিজি থাকে তো, পিজি স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট থাকে। পিজি হসপিটাল। আর আমার সাথে ডিএসওর জেলা সভাপতি নেই, পিন্টুদা রয়েছে। তো ডিএসও প্রত্যেকটা স্টুডেন্টকে বিভিন্ন বিষয়ে খুব হেল্প করছে। আমরা যারা একটু সচেতন, তারা ডিএসও সম্পর্কে অনেকেই জানি, আর যারা জানেন না তারাও জেনে নেবেন। তারা বিভিন্নভাবে স্টুডেন্টদের বরাবর হেল্প করে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তো যাই হোক, এখানে এসে কলকাতায় এসে এনাদের সাথে পরিচয় খুব ভালো লাগলো। আমাদেরও হেল্প করলেন, বিভিন্ন বিষয়ে জানালেন। দেখা যাক এখন কাউন্সিলিংটা হোক, তারপরে কোথায় নেওয়া যায়।